হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পুরাতন গপ্প। আজকে আমি শুরু করতে চলেছি এই সিরিজের প্রথম গল্প। এবং আজকে যেটা শেয়ার করব সেটার সাথে না আমার ছোটবেলার অনেক কিছু জড়িয়ে, শুধু স্মৃতি নয়, অনেক জিনিসপত্র তার সাথে জড়িয়ে আছে, মানে সেটাও একটা জিনিস। কিন্তু তার মধ্যে যেগুলো আমার খুব অমূল্য জিনিস ছিল ছোটবেলাকার, যেমন কোনো পেন, কোনো পেন্সিল বক্স, কোনো ডায়েরি, তো সেগুলো আমি সব লুকিয়ে রাখতাম সেখানে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই জিনিস যার কথা আমি বলছিলাম, আমার ছোটবেলার একটা খুব প্রিয় জিনিস, কারণ এখানে আমি সবকিছু ভরে রাখতাম, আমার যাবতীয় যা জিনিসপত্র থাকতো আমি এখানে রাখতাম। এটা দেখতে অনেকটা সিন্দুকের মতো, কিন্তু এটা সিন্দুক নয়, এটা আলমারি। অ্যাকচুয়ালি আমার বাবার গ্রিল ফ্যাক্টরি ছিল। আহ, মানে ওটা আমাদের পৈতৃক ব্যবসা আর কি। তা সেখানে প্রচুর আলমারি তৈরি হতো, গ্রিল গেট এসব তৈরি হতো। তাই আলমারিগুলো দেখে আমি জেদ করেছিলাম যে আমার একটা আলমারি চাই, এবং যেটা আমার সাইজের হবে। তো বাবা তখন সেটা বানিয়ে দেয় আর কি। তো এই হচ্ছে সেই আলমারি। অনেক কিছু স্মৃতি অবশ্যই জড়িয়ে আছে। এটা না আগে একটা চাবিও ছিল, তা চাবিটা আমার হারিয়ে গেছে। তো আপাতত এটা ওপেনই আছে, চলো ভেতরটা দেখাই। এই আলমারিটার ওপর এই কারুকার্যগুলো আমারই করা। সব স্টিকার, আমি আগে যেখানে পেতাম স্টিকার লাগিয়ে দিতাম, এত স্টিকার কিনতাম। এখানে লাইটটা একটু কম আছে, তো হয়তো একটু অসুবিধা হতে পারে দেখতে, আমি তাও চেষ্টা করছি। এই হচ্ছে দুটো পাল্লা খুলে গেল। এবার একটু ভেতরটা দেখাই। তো এই হচ্ছে ভিতরে, এখনো আমার এখানে প্রচুর জিনিস ভরা আছে, সবই ছোটবেলারই জিনিস বেশিরভাগ। এই যে অনেক পেন্সিল বক্স টক্স, এগুলো পরে একদিন দেখাবো। আজকে জাস্ট আলমারিটা দেখাই। এখানে একটা তাক আছে, আরো দুটো তিনটে তাক। আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট এই আলমারিটার, সেটা হচ্ছে আমার জন্য একটা লকারও করে দেওয়া হয়েছিল। যেহেতু বড়দের আলমারিতে লকার থাকে, তো আমার এটাও দাবি ছিল যে আমারও লকার থাকবে। এবং এখানে আমাকে যেটুকু টাকা আর কি, তখনকার দিনে 1 টাকা 2 টাকা বিশাল ব্যাপার। তো সেই 1 টাকা 2 টাকা 5 টাকার নোট, 10 টাকার নোট, এগুলো সব এখানে জমা থাকতো। এটা আমার লকার ছিল। এই হচ্ছে আমার ছোটবেলার একটা স্মৃতি, আহ যেটা আমার কাছে এখনো আছে, এবং আমি খুব ভালোভাবে এটাকে রাখার চেষ্টা করেছি। কেমন লাগলো আজকের এই স্টোরি অবশ্যই জানিও। আর এই আলমারিটা কেমন লাগলো সেটাও জানিও। বাই।